হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশে লেসন 2 যে তোমাদের পড়াটা রয়েছে অল অ্যাবাউট এ ডগ, একটা কুকুরকে নিয়ে সমস্ত বিষয়টা। রাইটার হচ্ছে এজি গার্ডিনার। তো আজকে তোমাদেরকে আমি এটা ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন নিজের বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। তো চলো শুরু করছি। খুব মজাদার একটা গল্প, পড়লেই আমরা বুঝতে পারবো। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, ভিডিওটা স্কিপ করলে চলবে না, পুরোটাই ভালো করে শুনতে হবে, তবে না গল্পটা বুঝতে পারবে এবং ভালোও লাগবে। ঠিক আছে? এজি গার্ডিনার ফুল ফর্মটা দেখে নাও, আলফ্রেড জর্জ গার্ডিনার। এটা শুধু ভালো করে মনে রাখবে যে এই লেখকের পুরো নামটা কি। ঠিক আছে, চলো দেখে নাও। শুরু করছি। অল অ্যাবাউট এ ডগ কথাটা মানে তো বুঝতেই পারছো, পুরো ব্যাপারটাই একটা কুকুরকে নিয়ে। ঠিক আছে, তো দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি একটা বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট। এটা ছিল একটা কনকনে ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। এমনকি বাসের একেবারে শেষ প্রান্তে পূব দিকের একটা কি আসছিল বাতাস, যেটা কিন্তু ছুরির মতো কাটছিল। অর্থাৎ এত কনকনে ঠান্ডা যেন মনে হচ্ছিল বাতাসটা একটা ছুরির মতো, যেটা কিনা কাটতে কাটতে আসছে। ঠিক আছে, দ্য বাস স্টপড। বাসটা দাঁড়ালো। অ্যান্ড টু ওমেন, দুটো মহিলা, অ্যান্ড এ ম্যান, একটা মানুষ, গট ইন এ টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস। তারা কি করলো? বাসে উঠলো এবং যেগুলো সিট ফাঁকা ছিল সেগুলো পূর্ণ করলো। দ্য ইয়াঙ্গার ওম্যান, সব থেকে অল্প বয়সী মহিলা, ক্যারিড অ্যা লিটিল পেকিনিজ ডগ। আন্ডারলাইন করবে। সে কি করলো? একটা ছোট্ট পিকনিজ কুকুর সঙ্গে নিয়ে ভেতরে ঢুকেছিল। দ্য কন্ডাক্টর কেম ইন। কন্ডাক্টর, যে বাসের যে কন্ডাক্টর, তিনি কি করলেন? ভেতরে এলেন। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের কাছে ভাড়া চাইলেন। বোঝা গেল? ফেয়ার্স বলতে তাদের যে ভাড়া, বাস ভাড়া, সেটা। দেন হিজ আই রেস্টেড অন দ্য ভিডি আই ডগ। তারপর তার সেই চোখ পড়লো ওই যে ভিডিআই বলতে পুঁতির মতো চোখ। ছোট বাচ্চা কুকুরের চোখগুলো কিরকম হয় তোমরা তো নিশ্চয়ই দেখেছো। তো সেরকম পুঁতির মতো চোখওয়ালা, মানে কুতকুতে চোখগুলোর দিকে চোখ পড়লো কার? ওই কন্ডাক্টর। আই স ট্রাভেল কামিং আপ। আমি বুঝতে পারলাম যে ঝামেলা শুরু হতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। আর ঠিক এই সুযোগটার জন্যই কন্ডাক্টর কি করছিল? অপেক্ষা করতে চাইছিল, যাতে করে ঝামেলাটা করতে পারে। বোঝা গেল? অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি সেটাই কিন্তু করলেন। ঠিক আছে, মানে কন্ডাক্টর সব দিক থেকে সেই সুযোগটা কাজে লাগিয়ে ঝামেলা শুরু করতে লেগে পড়লেন। দেখো, I had marked him as the type who had a general vague grievance about everything. বলছে আমি তাকে বুঝতে পারলাম, ওই কন্ডাক্টরকে দেখে বুঝতে পারলাম যে তিনি এমন এক ধরনের মানুষ, যে সমস্ত মানুষ কিনা অল্প কিছুতেই রাগ পোষণ করে, অর্থাৎ রাগ হয়ে যায় একটু ব্যাপারই, সেরকম ধরনের লোকের মধ্যে পরে হচ্ছে বাসের যে কন্ডাক্টর। ঠিক আছে, he seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. বলছে তাকে দেখে মনে হলো বিশেষ করে যাত্রীদের প্রতি এক রাগ বিরক্তি তার আছে, কারণ যাত্রীরা আসছে আর বাসের মধ্যে বসে পড়ছে, অথচ তিনি দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছেন। তার যে রাগ করাটা, সেই রাগ করাটা যে কেন হচ্ছে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। যে এত ঠান্ডার মধ্যে কন্ডাক্টর দেখছে যে সমস্ত প্যাসেঞ্জাররা ভেতরে ঢুকে বসে পড়ছে, আর যে বাসের যে কন্ডাক্টর, সে সেই কনকনে ঠান্ডাতে দরজার সামনে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। বোঝা গেল? ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। তখনই সে বলে উঠল, আপনাকে কুকুরটিকে নিয়ে অবশ্যই নেমে যেতে হবে। হি সেড, কন্ডাক্টর সেই ইয়াঙ্গার ওম্যানকে বলে উঠল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আমার নাম ঠিকানা, মানে আপনি, বলছে আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। বলছে আমি ওরকম কোনো কিছুই অবশ্যই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনি আমার নাম অ্যাড্রেস দুটো নিতে পারেন। সেড দ্য ওম্যান। মহিলাটি সঙ্গে সঙ্গে উত্তর দিল যে আপনি যা বলছেন তা কিন্তু আমি কোনো মতেই করবো না। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। মানে এমন করে তিনি উত্তর দিলেন যেন তিনি তার উত্তরটা জানা ছিল এবং তিনি তার চ্যালেঞ্জটাও এক্সপেক্ট করে নিল। মানে এমনভাবে তিনি উত্তর দিলেন, অর্থাৎ মহিলাটি বলল, মানে মহিলাটির কাছে পুরো ব্যাপারটাই, চ্যালেঞ্জটা তিনি আশা করেছিলেন যে ওই বাসের যে কন্ডাক্টর তিনি এই ধরনের কথা বলতে পারেন,
এই ব্যাপারটা মহিলাটা আশা করেছিলেন এবং তার উত্তরও তার জানা ছিল। সেই জন্য সে সেই মুহূর্তেই বলে দিল যে আমি নামবো না, আমার অ্যাড্রেস নাম আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখান থেকে নামছি না। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনাকে কুকুরটা নিয়ে নামতেই হবে। দ্যাটস মাই অর্ডার, এইটা আমার আদেশ। কে বলছে? কন্ডাক্টর। বুঝতে পারছি খুব রহস্য, একটা হাস্য কৌতুক গল্পের মতো ব্যাপারটা, তো পুরোটা পড়ো, বুঝতে পারবে। তখন বলছে আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। বলছে এই কনকনে ঠান্ডায় আমি কিছুতেই বাসের ওপরে যাব না। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেইড দ্য উম্যান, মহিলাটি বলল যে আমি কোনো মতেই ওপরে উঠতে পারবো না। সার্টেনলি নট, অবশ্যই না। সেড হার লেডি কোম্পানির, মানে তার পাশে যে আরেকটা মহিলা বসে আছে সে বলল যে না, কোনো মতেই সে যাবে না। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, বলছে তোমার তো তার সঙ্গে আবার কাশি রয়েছে, তাহলে কাশি ঠান্ডা নিয়ে তুমি কি করে ওপর উঠবে? ইটস ননসেন্স, সেড হার মেল কোম্পানিয়ান, মানে যে ছেলেটি ঝুঁকেছিল সঙ্গে সে বলে উঠলো যে এটা পুরোটাই একটা বোকা বোকা ব্যাপার। ঠিক আছে? দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর কি করলো? বেলটা টানলো। অ্যান্ড দ্য বাস স্টপ, আর সঙ্গে সঙ্গে বাস দাঁড়িয়ে পড়লো। তোমরা খেয়াল করেছো বাসে ট্রেনে দেখবে একজন একজন বেল থাকে যেগুলো টানলে পরে বাস ট্রেন দাঁড়িয়ে যায়, তো সেইগুলোই। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, বলছে এই বাস যাবে না যতক্ষণ না কুকুরটিকে বাইরে বের করা হচ্ছে, এরকম একটা শর্ত দিয়ে দিল। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে কি করলো? ফুটপাতে নেমে গিয়ে অপেক্ষা করতে লাগলো, মানে বাস দাঁড় করিয়ে নিচে নেমে দাঁড়িয়ে বলছে যতক্ষণ না কুকুরটা বের করা হবে ততক্ষণ বাস চলবে না। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্প, এটা যেন তার কাছে একটা যুদ্ধ জয়ের মুহূর্ত, মানে তিনি যে শর্ত দিয়েছেন তার মানে তিনি বুঝতে পেরেছেন যে কুকুরটাকে নামাতেই হবে, তাহলে তিনি জয়লাভ করবেন। মানে কন্ডাক্টর নিজের কথা বলছে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, সে তার নিজস্ব আইনটা নিজের দিকে রেখেছে যে আমি যা বলছি সেটাই হবে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, আর বাসের প্রত্যেকটা যাত্রী ওই মহিলার সঙ্গে এবং তার কুকুরের সঙ্গে। দে টকড ইন রেস্ট ভয়েস, তার জোরে জোরে কথা বলছে। শেমফুল, লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকা হোক। লেটস অল রিপোর্ট হিম, পুলিশকে সব জানানো হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ওনাকে বলো আমাদের যে ভাড়া সেটা যেন ফিরিয়ে দেয়। ইয়েস দ্যাট ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তখন আরেকজন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই, ওকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করতেই হবে আমরা। ঠিক আছে, মানে এরকমও সবার মধ্যে কথোপকথন চলছে সমস্ত যাত্রীদের মধ্যে। দ্য লিটিল অ্যানিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, আর এদিকে ছোট্ট প্রাণীটি অস্পষ্ট আলোয় পিটপিট করছিল, মানে ও তো ভাবছিল যে কি হচ্ছে তার কাছে, মানে তার নিজের তৈরি সমস্যা সম্পর্কে সে পুরোটাই কি অজানা ছিল, মানে সে ভাবছে যে তাকে নিয়েই যে সমস্ত সমস্যা হচ্ছে সে সেটা বুঝতেই পারছে না। কার কথা বলছে? সেই কুকুরটির কথা বলছে। ঠিক আছে, দ্য কন্ডাক্টর আনকনসিয়াস, কতদূর পড়লাম? দ্য লিটিল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, আনকনসিয়াস মানে অচেতন হয়ে আছে কোন ব্যাপারটা? অফ দ্য ট্রাভেল হি হ্যাড কস্ট, যেই ঘটনাটি সে ঘটিয়েছে, যে সমস্যাটা সে ঘটিয়েছে সেই সমস্যার সম্পর্কে তার কোনো কিছুই জানা নাই। আনকনসিয়াস বলতে অজানা, বোঝা গেল। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর আবার দরজার কাছে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু কিছু যাত্রী ডিমান্ড করলো গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনি আমাদের নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন, বোঝা গেল। ইউ ক্যান্ট লিভ আস হেয়ার অল নাইট, আমাদের এইভাবে সারা রাত্রি এইভাবে আপনি আমাদের ছেড়ে দিতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, কোনো টাকাই ফেরত দেওয়া হবে না। সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর আবার উত্তর দিল কোনো টাকাই ফেরত দেওয়া হবে না, অর্থাৎ কোনো ভাড়াই ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, আর 2 থেকে 3টে প্যাসেঞ্জার চলে গেল, সে রাতে অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, কন্ডাক্টর ফুটপাতে ঘুরছিলেন এবং কথা বলার জন্য চালকের কাছে গেলেন। ঠিক আছে, another bus, the last on the road, went by, অন্য একটি বাস, রাস্তার শেষ বাস চলে গেল। It seemed indifferent to the shout of the passengers to stop, অর্থাৎ মনে হলো বাসটিকে থামানোর জন্য যাত্রীদের চিৎকারের প্রতি সম্পূর্ণ ব্যাপারটা উদাসীন ব্যাপারটা থেকে গেল, বোঝা গেল। A policeman strolled up and looked in at the door, একটা পুলিশ তার গাড়ি চালিয়ে এগিয়ে এলেন এবং দরজা দিয়ে ভেতরে তাকালেন। The passengers burst out with indignant protest and appeals, রোষপূর্ণ প্রতিবাদ আর আবেদনে যাত্রীরা তার উপর ফেটে পড়ল, অর্থাৎ সমস্ত দোষারোপ জানাতে শুরু করলো কন্ডাক্টরের কথা পুলিশের কাছে, তারা সবাই মিলে। ওয়েল হিজ গট হিজ রুলস ইউ নো, তখন পুলিশটি বলল হিজ গট হিজ রুলস ইউ নো, বলছে
আসলে ওরও তো আইন মানতে হয়। হি সেড জেনিয়ালি, সে নম্রভাবে বলল যে আসলে ওরও তো আইন মানতে হয়, বুঝতেই পারছেন। অর্থাৎ এখানে পুলিশটাও কন্ডাক্টর দলেই কথা বলল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপর তিনি রাস্তা দিয়ে হেঁটে কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 মোর কনস্টেবলস। সেখানে তার সঙ্গে আরো 2টো কনস্টেবল যোগ দিলেন। Still, the little dog blinked at the lights, and the conductor walked to and fro like a captain in the hour of victory. তখনও আলোর দিকে তাকিয়ে ছোট্ট কুকুরটি চোখ পিটপিট করছিল এবং কন্ডাক্টর যুদ্ধ জয়ের সময় ক্যাপ্টেনের মতো একটা ভাব নিয়ে এদিক ওদিক ঘুরছিল। অর্থাৎ ক্যাপ্টেনের মতো ভাব কেন নিচ্ছিল? কারণ পুলিশ যেহেতু তার হয়ে কথা বলেছে, এরকম একটা ভাব করছে যেন জিতে গেছে। বোঝা গেল? A woman passenger's voice rose above the gale. আর সেই মুহূর্তেই হট্টগোল অর্থাৎ চেঁচামেচির আওয়াজ ছাপিয়েই একটা মহিলা যাত্রীর কণ্ঠের আওয়াজ শোনা গেল। থ্রেটিং দ্য বাস কন্ডাক্টর, চেঁচিয়ে বাস কন্ডাক্টরকে থ্রেট করতে। অর্থাৎ ওই চেঁচামেচির মধ্য থেকে একটা মহিলা চেঁচিয়ে উঠে ওই কন্ডাক্টরকে মানে কি বলবো থ্রেট দিতে কিছু একটা বলে উঠলো। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু তিনি রাতের মতোই শীতল হয়েছিলেন। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, আর ওই পেভমেন্টের মতো অর্থাৎ ফুটপাতের মতো শক্ত হয়েছিলেন। অর্থাৎ সেই মহিলা চেঁচিয়ে কি বলল তার কিছুই আসা যায় না, তেমনই একটা ভাব নিয়ে ওই কন্ডাক্টর দাঁড়িয়েছিল। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশমেন হু স্টুপ আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। তারপরে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সেই পুলিশগুলোর কাছে গিয়ে সেখানে গিয়েও তিনি রাগ প্রকাশ করলেন। বোঝা গেল? সে এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, সে তার রাগটা প্রকাশ করলো টু দ্য 3 পুলিশম্যান, 3টে পুলিশম্যানের সামনে গিয়ে, হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যে কিনা ওই রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকগুলো দেখছিল। ও চলে গেল একটু আগে কিছুটা দূরে গিয়ে সেই পুলিশগুলো দূর থেকে যে নাটকটা দেখছিল তাদের কাছে গিয়ে সেই মহিলা তার রাগটা প্রকাশ করলো। দেন সে কেম ব্যাক, কিন্তু কিছুই না দেখতে পেয়ে মানে কিছুই হলো না পুলিশের কাছে জানিয়ে, তারপর সে কী করলো, ফিরে এলো। কল্ড হার কম্পানিয়ন, তার যে সঙ্গী তাকে ডাকলো, অ্যান্ড ভ্যানি, সেখান থেকে চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা খালি থেকে গেল। বোঝা গেল? আই উইল গো টু দ্য টপ, তখন মহিলাটি বলে উঠলো, ঠিক আছে আমি ওপরে যাব। said the young lady with the dog, কুকুরটিকে নিয়ে। at last, শেষমেশে। you will have pneumonia, the man said. আর তখনই ভদ্রলোকটি বলে উঠলো, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে, এই ঠান্ডায় যদি তুমি উপরে চলে যাও তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। when she had disappeared up the stairs, যখন ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উধাও হলেন, the conductor came back and pulled the bell. কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘন্টা ধরে টানলেন। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট, তিনি বিজয়ের মতো মানে জয়লাভ করেছেন সেরকম একটা পোজ নিয়ে দাঁড়িয়ে রইলেন। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যখন যাত্রীরা তার মুখের ওপর তার আচরণের সমালোচনা করতে লাগলেন। মানে বুঝতেই পারছো কিরকম একটা পরিস্থিতি। তিনি যখন জিতে গেলেন, তার যত রাজ্যের দাবি ছিল যে কুকুরটাকে নিয়ে বেরোতে হবে সেটা পূরণ হলো, তো সে একটা ভাব নিয়ে সে জয়লাভ করেছে, সে দাঁড়িয়ে আছে আর তার এই কাজকর্মের কথা যাত্রীরা ঘরের ভেতরে অর্থাৎ বাসের ভেতরে আলোচনা করতে লাগলো। বোঝা গেল? দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবেল, তারপরে বাসটির আবার ইঞ্জিনের সমস্যা দেখা দিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, কন্ডাক্টর গেল ড্রাইভারকে সাহায্য করতে। ইট ওয়াজ এ লং জব, অনেকক্ষণ সময় লাগলো। মিনহোয়াইল, এদিকে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি-এন্টার্ড দ্য বাস, আর ঠান্ডায় মহিলাটি না থাকতে পেরে আবার সে কি করলো, কুকুর নিয়ে সিঁড়ি বেয়ে চুপি চুপি নেমে এলো এবং বাসের মধ্যে আবার ঢুকলো। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিকঠাক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর আবার তার জায়গায় ফিরে এলো। অ্যান্ড পুল দ্য বেল, বেলটি টানলো। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর বাসটি চলতে চলতে হঠাৎ তার আবার সেই কুকুরটার দিকে চোখ পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল, এবং তার হাত চলে যাচ্ছিল কোন দিকে, বেল রোপ এগেন, বেলটাকে আবার টানবে গাড়িটা দাঁড় করার জন্য। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ অ্যান্ড দ্য রোপ অ্যান্ড বাস স্টপড। বোঝা গেল? ড্রাইভার কি করলো, সেই মানে চালক যে আর কি গাড়ি যে চালাচ্ছিল তিনি ফিরে তাকালেন
ঠিক আছে। এবং কন্ডাক্টর কুকুরটির দিকে ইঙ্গিত করলেন, আবার বাস কি করলো, থেমে গেল, অর্থাৎ দুজন তাকিয়ে বাসটা আবার থামিয়ে দিল। ঠিক আছে। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন, আবার সেই ঝামেলা আবার শুরু হয়ে গেল। The conductor walked on the pavement and the little dog blinked at the lights. কন্ডাক্টর আবার সেই ফুটপাতে গিয়ে দাঁড়িয়ে রইল এবং কুকুরটি আবার সেই আলোতে চোখ পিটপিট করতে লাগলো। The lady again declared that she would not go to the top. মেয়েটা আবার বলতে লাগলো, আমি উপরে যাব না। এবং ফাইনালি ওয়েন্ট, আবার শেষ পর্যন্ত উপরে উঠলো। তর্ক বিতর্ক শেষে বোঝা গেল তার যত সমস্যা হয়েছে সব কি নিয়ে, ওই কুকুরটা নিয়ে। The bus was soon empty. বাসটা আবার খালি হয়ে গেল and I was the last passenger left behind. আর আমি হচ্ছে শেষ প্যাসেঞ্জার যেটা কিনা পেছনে বসা ছিলাম। I have got my rules. আর আমি আমার নিয়ম কানুন সবই কিন্তু মেনে কাজ করেছি। The conductor said to me. কন্ডাক্টর আমাকে বলল যে আমি আমার নিয়ম সমস্ত কিছু মেনে কাজ করেছি। He had won his victory. সে তার যুদ্ধ জয় করেছে, but felt that he would like to justify himself to somebody. কিন্তু মনে হলো যেন তিনি কারো কাছে নিজের আচরণ যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে। অর্থাৎ কন্ডাক্টর যে ন্যারেটর যে গল্পটা আমাদের বলছে তার কাছে গিয়ে বলছেন যে আমি কি আমার নিয়ম মেনে কাজ করেছি, ঠিক করেছি না, এরকম একটা ব্যাপার। কেউ যখন কোনো কিছু করে তখন দেখবে সেই কাজটা অন্য কাউকে বলার চেষ্টা করে যে হ্যাঁ দেখো আমি এটা করেছি, আমি ঠিক করেছি। কিন্তু তখন যে ন্যারেটর গল্প কথক সে বলছে রুলস, নিয়ম কানুন। আই সেড, আমি বলে উঠলাম নিয়ম কানুন। আর নেসেসারি থিংস, হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয় জিনিস। মানে এখান থেকে যেটা আমরা এখন পড়ছি সেটা কিন্তু সবটাই যে গল্পটা বলছে যেই ব্যক্তি তার বলা কথা। এতক্ষণ আমরা সেই কথাগুলো বলছিল, শুধুমাত্র তাদের গল্পটা শুনছিলাম যে কি কি হচ্ছিল বাসে। বাট এখন যে স্পিচগুলো দিচ্ছে ন্যারেটর নিজেই দিচ্ছে, নিজের কথা বলছে। বলছে রুলস, আই সেড, আর নেসেসারি থিংস, নিয়মকানুন সবই তো প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড ফার্স্ট রুলস, বলছে তার মধ্যে কিছু নিয়ম বড় কঠোর, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার নিয়ম যেগুলো মানতেই হবে, হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটা কখনো ভাঙা যায় না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অর লিম্ব, বলছে জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গ হানির ব্যতি রেখে এগুলো কখনোই কিন্তু ভাঙা যায় না। কোনটা না, রাস্তা যে নিয়মটা রয়েছে, রাস্তা চলাফেরা করার যে নিয়মটা রয়েছে। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের পথ নির্দেশের জন্য রয়েছে, পথ নির্দেশ। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যে একটা কুকুর সম্পর্কে নিয়ম কানুন, যেমন কুকুর সম্পর্কে নিয়ম কানুন। আবারও বলছি, এখানে লেখক বলছেন যে নিয়ম কানুন আমি মানি যেগুলো সব প্রয়োজনীয়, কিন্তু কিছু নিয়ম খুব কঠোর হয়। আবার যেমন রাস্তায় চলার নিয়ম, যা জীবন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ব্যতি রেখে, এগুলো ক্ষতির যেটা ব্যাপার সেটাকে ব্যতি রেখে কখনো ভাঙা যায় না। কিন্তু কিছু নিয়মকানুন হলো কেবলমাত্র আমাদের পথ নির্দেশের জন্য, যেমন কুকুর সম্পর্কে নিয়মকানুন। বোঝা গেল? ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, এখানে তোমাকে কি করতে হবে, তোমাদের সাধারণ বুদ্ধি কাজে লাগাতে হবে। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। বলছে এই নিয়মকানুনগুলো সঠিক তাৎপর্যে পালন করার জন্য, অক্ষর অক্ষরে পালন করার জন্য নয়, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পালনের জন্য। সবসময় যে নিয়মকানুনগুলো পালন করেই যেতে হবে, যারা যাত্রী যাদের কথা ভাবলে হবে না তা তো নয়। সমস্ত মানুষের সুবিধা অসুবিধা দেখেই তোমাকে কিন্তু নিয়মগুলো খাটাতে হবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, তুমি হয়তো নিয়মগুলো মেনে চলেছ কিন্তু এর যে স্পিরিটটা সেটা ভেঙে ফেলেছ। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, বলছে নিয়মকানুনগুলো আপনার ভাবা উচিত একটু সদিচ্ছা মিশিয়ে, একটু ভালো মনে। বোঝা গেল? অর্থাৎ যে নিয়মগুলো আপনি চালু রেখেছেন সেগুলো একটু ভালো মনের করবেন, ভালো ইচ্ছা সদিচ্ছা ব্যাপারটা নেবেন, অর্থাৎ ভালো ব্যবহার দিয়ে এটা করতে পারতেন। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড হোয়েন আই গট আপ, কন্ডাক্টর এই কথাগুলো ভালো করে শুনলো এবং যখন আমি নেমে আসছিলাম, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি, তখন তিনি আমাকে বললেন শুভরাত্রি, এবং কোয়াইট অ্যামিয়াবলি অর্থাৎ অমায়িকভাবে, একটি নম্রভাবে তিনি বলে উঠলেন শুভরাত্রি। অর্থাৎ যেখানে বাস কন্ডাক্টর এতক্ষণ যে রুডলি বিহেভিয়ার করছিল, রাইটারের কথাগুলো শুনে তার মনে সেই প্রতিফলনটা হলো, তার যে ভুলটা তিনি বুঝতে পেরে, সেটা তিনি বোঝার পর তিনি ওই যে রাইটার তাকে শুভরাত্রি বা বিদায় সম্ভাষণা জানালেন। বোঝা গেল? আশা করি প্রত্যেকেই গল্পটা বুঝতে পেরেছো। তাহলে এতক্ষণ ধরে যে গল্পটা আমরা পড়লাম সমস্তটাই অল অ্যাবাউট এ ডগ, অর্থাৎ কুকুরকে নিয়ে।
কি ভালো লাগলো তো? যারা যারা আমার এই পড়াটা পুরোটা শুনলে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো, তাহলে আমি বুঝবো যে তোমাদের পড়িয়ে তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি বুঝতে পারো তবেই তো আমার ভালো লাগবে। ঠিক আছে? তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরে একটা ভিডিওতে কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করবো, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ওকে? তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।